ডাক দিয়ে বললেন, আজরাইল, আমি মানুষকে এত মহব্বত করে বানাইলাম, মানুষকে এত আবৃত্তি করে বানাইলাম, তুমি যখন এই মানুষগুলোর জানটা কাবজ করো, তোমার কি দিলে একটু মায়া হয় না? আমার বান্দাকে এত কষ্ট করে আমি বানাইলাম, আমার বান্দাকে এত মহব্বত করে বানাইলাম। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমাকে তো বানাইছেন ফেরেশতা এই কাজের জন্য, তবে আল্লাহ আপনি যেটা বলেছেন আপনার বান্দাদের মধ্যে দুইটা বান্দাকে আমাকে জান কবজ করতে এত মায়া লেগেছে, এত মহব্বত লেগেছে, আর পৃথিবীর কারণা। বলে কোন দুইটা জান কবজ করতে তোমাকে এত মায়া লেগেছে? বলে আল্লাহ সমুদ্র দিয়ে একটা জাহাজ যায়, তৎক্ষণাৎ আপনার হুকুম হয়ে গেল, ওই জাহাজের ভিতরে যত লোক সকল আছে সবগুলোকে তুমি জান কবজ করে আসো। কিন্তু ওই জাহাজের ভিতর একটা মা সন্তান প্রসব করেছে, এমন অবস্থায় তার জানটা কবজ করতে আমার এত বড় মায়া লেগেছে, ওই মায়ের জান কবজ করেছি কিন্তু সন্তানটা বেঁচে গেছে। বলে কেমন করে বেঁচে গেছে? সন্তান মা তার প্রসব করার পর একটা তক্তার উপর রেখে সে জীবন ছেড়ে দিয়েছে। বলে আর কোন জান কবজ করার তোমার মায়া লাগছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দয়ার মালিক, আপনার এক বান্দা সাদ্দাত নাম দুনিয়াতে থেকে থেকে জান্নাত তৈরি করেছেন, কিন্তু সেই জান্নাতে আপনি রব্বি কারীম তাকে ঢুকতে দেন নাই। ওই জান্নাতের গেটে আমি তার জানটা কবজ করতে আমি এত বড় মায়া লেগেছে। বলে সেই সাদ্দাতকে তুমি চেনো? বলে না না, আমি তাকে তো চিনি না। বলে সেই সাদ্দাত হচ্ছেন যে মায়ের গর্ভ থেকে তুমি সেই সমুদ্রের মাঝখানে যে তুমি তক্তার উপর যে সন্তানকে রেখেছো, সেই সন্তানটাই হচ্ছে এই নিমক হারাম সাদ্দাত। বলে মালিক একটু বিস্তারিত বলেন। এবার মালিক বলতেছেন, সাদ্দাত যখন তার সৈন্য বাহিনী নিয়ে দুনিয়ার জান্নাতে উপভোগ করতে যায়, এমন তো অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করার জন্য যখন যায়, সাদ্দাত বলে, এই মুরব্বি সর, আমি আমার জান্নাতে ঢুকবো। সাদ্দাত বলে না না, আপনাকে জান্নাতে ঢোকার পারমিশন আমার রব দেয় নাই। বলে মুরব্বি তুমি কে? বলে আমি ওই ব্যক্তি, আমি সন্তান রেখে আমি মাকে জানটা কবজ করি। জিবরাইল এই কথা যখন শুনলো সাদ্দাত, তখন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আজরাইল ভাই, আপনি দয়া করে আমার মালিকের সামনে চলে যান। কেন চলে যাব? আমি এত সুন্দর করে এত টাকা পয়সা দিয়ে আমি জান্নাতটা তৈরি করলাম, আমি একটু জান্নাতটাকে ঢুকতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ আমার মালিকের দরবারে চলে গেলেন। আমার মালিক বিস্তারিত ঘটনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে যেই সাদ্দাত এই দুনিয়াতে আমার বিপরীত হয়ে আমাকে লাঞ্ছিত করে অপমানিত করে এই জান্নাত তৈরি করেছে, এই সাদ্দাতের মাকে তুমি সেই জাহাজের মধ্যে ইন্তেকাল করেছো, জান কবজ করেছো। এই সাদ্দাতকে আমার রহমতের ফেরেশতা দিয়ে আবৃত করে সমুদ্রের মাঝখান থেকে তক্তা করে একবারে ভাসায়া ভাসায়া আমি জঙ্গলের মধ্যে নিয়ে যাই। এই সাদ্দাতকে আমার রহমতের ফেরেশতা দিয়ে এই সাদ্দাতকে যখন আমি বনের ভিতরে নিয়ে যায় বাঘের দুধ খেয়ে মানুষ করে, টাকা পয়সা নাই, আমি তাকে টাকা পয়সার অনেক ধন সম্পদ বানায় দিলাম। এক পর্যায়ে এই সাদ্দাত এমন ভাবে নিমক হারামি শুরু করে দিল, আমি মালিক যে তাকে এত কুদরত দিয়ে বানাইলাম, আবৃত করলাম, আমি মালিককে ভুলে যায়, আমি মালিকের কথা ভুলে যায় এই সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানানো শুরু করে দিল। এই জন্য আমি এই মুহূর্তে অর্ডার করেছি, যাও এই সাদ্দাতের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। এই জন্য দুনিয়া থেকে এত রহমত এবং বরকত দিয়ে মানুষকে তৈরি করলাম, এত রহমত এবং বরকত দিয়ে সাদ্দাতকে আমি আবৃত করলাম, সেই সাদ্দাত আমাকে চিনলো না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষ বড় এত নিমক হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মানুষকে উপাধি দিয়েছেন নিমক হারাম। এইরকম নিমক হারাম মানুষ দুনিয়ায় এখন আছে না নাই বলেন তো দেখি?
এত বড় রহমত এবং বরকত আল্লাহর দেওয়া জান্নাত এই সব মানুষদের জন্য বানাইছে। আজকে আল্লাহ গজব কেমনে ফেলাইছে? আল্লাহর দেওয়া যে হুকুমগুলো আহকামগুলো আমাদেরকে দিয়েছে, আমরা কয়জনে মানতেছি? আজকে রোদের তাপমাত্রা বেড়ে গেছে, হুজুরদের কাছে দোয়া নিতে আসছে, হুজুর দোয়া করেন তাপমাত্রা যেন কমে যায়। আপনি আপনার দোয়াটা করেন। আপনার ভিতরে হারাম দিয়ে ভরপুর, আপনার ভিতরে হিংসা দিয়ে ভরপুর, অহংকার দিয়ে ভরপুর। কোন আশায় আপনি আল্লাহর কাছে দোয়া করে কবুল করতে চাইতেছেন? একটা নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আল্লাহ তাআলা রব্বি কারীম উক্ত আয়াতের আলোচনা থেকে